যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে সেসব মহিলারা রোজা থাকে, সিয়াম থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে, এটা হতে পারে না, ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। না, কোনো কাজ করা হবে না স্টেজে, কোনো মানুষের দৃষ্টি যেন দুর্বল না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, বেমা কেন আমরা জাহান্নামে যাব বেশি, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের এক নাম্বার কারণ। দুই, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না, এটা হলো তোমাদের জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন, মার আইতুমিন না কেসে তাকলিন দিনিন আধাবে রবি রাজুলিল হাজমিন এহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণেই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। তোমাদের জাহান্নামে যাওয়ার তিনটি কারণ। এক, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাকো। দুই, স্বামীকে মেনে চলো না। তিন, পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও, পুরুষেরা তোমাদেরকে দেখে পাপী হয়ে যায়, তোমাদের কারণে পুরুষেরা বেকায়দায় পড়ে যায়। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজরাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে ভাবির গায়ে হাত লাগিয়েছ সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে।
কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ, সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ, সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ, জড়বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়কুম দখুল আলা নিসায়, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন ইয়কুম দখুল আলাল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না, সাবধান। যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, সাবধান। যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে, যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে, তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা, তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরও দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে, ভাইজান আপনি একটু এইভাবে বসবেন, আর একটু পিছিয়ে করেছে, ওই লোকগুলো কষ্ট পাচ্ছে একটু। এই তোমরা একটু কে আছো, চারটা একটু ধরো ওনার, আর একটু পিছিয়ে করে দাও, ওনাকে, মানুষগুলো কষ্ট পাচ্ছে, একটু সম্মান সহকারে বসতে বলো। আর আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই, না হয় আপনাদের ছেলে, না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছি, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাধ করে। এইটুকু আমার স্বাদ, আপনার এটা স্বাদ থাকা উচিত। আপনার যদি এই স্বাদ না থাকে, তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন, তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না।
কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোনজন? কি শয়তান? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন 1 মিনিট আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে চিংড়ি মাছের যত প্লেট আছে, তুমি এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি। আমি তো ব্যস্ত হইনি, আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই। যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি। বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে, তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। তো আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত, দয়া, যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনো দিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ, কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফিক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন, মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। এই ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না। এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রমে বাদাত। 2, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী।
যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না। বলা যাবে না এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা 3, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ। বলা যাবে না হজ সিয়ামের মতো, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাব মিন বাবুনি সামারায়ালাত কুল্লি সাইমুন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন সময় সবাই ডাকবে। হজের লোক বলে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, দানের ফেরেশতারা বলবে আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটা তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল কোরআন ওয়াসিয়াম ইশাফানি ইয়াউমাল কিয়ামা লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জাবোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে, তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না, দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন,